ফরিদপুরের বাখুন্ডায় একটি আকিকা অনুষ্ঠানের আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়েছে। খলিল মণ্ডল হাটের মোল্লা হোটেল অ্যান্ড মিষ্টান্ন ভাণ্ডার থেকে আনা মিষ্টি খাওয়ার পর একে একে অসুস্থ হয়ে পড়ে ৮ শিশু। দুপুর ১টার দিকে মিষ্টি মুখে দেওয়ার কিছুক্ষণ পরেই শিশুদের পেট ব্যথা ও বমি শুরু হয়। প্রথমে ওরস্যালাইন খাওয়ানো হলেও পরিস্থিতির উন্নতি হয়নি। পরে রাতে তাসফিয়া, তাওহিদ, সুমাইয়া, সামিয়া, সানভীর ও শাহাদ সহ ৮ শিশুকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। স্বজনদের অভিযোগ, মিষ্টি খাওয়ার পর থেকেই শিশুদের অসুস্থতার শুরু। এই ঘটনায় মিষ্টির দোকানটির বিরুদ্ধে বিষক্রিয়ার অভিযোগ উঠেছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন দোকান মালিক। তার দাবি, মিষ্টি খাওয়ার পর অন্য কোনো কারণেও শিশুরা অসুস্থ হয়ে থাকতে পারে। খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি হাসপাতালে ছুটে যান এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এক এক করে বমি করা শুরু করছে সবাই। বুঝলাম যে খাবার তো সবাই খেয়েছে, সবাই তো হয় না, কিন্তু যারা মিষ্টি খেয়েছে তাদের এই সমস্যা হয়েছে। ওদের নতুন হাটখোলা থেকে মিষ্টি কিনছে, ওইগুলো আমরা মেহমান বাড়ি নিয়ে গেছি, ওইগুলো খাওয়াইছি, সব বাচ্চারা খাইছে একটা একটা করে। খাওয়ার পরে ১ ঘন্টা পর থেকে আমার মেয়ে বমি করছে। তারপর থেকে একজন বলতেছে কি আমার পেটের মধ্যে এমন করতেছে, অমন করতেছে। এমন করতে করতে এই ৬-৭ জন বাচ্চা বমি, শুধু ৭-৮ বার করে বমি, কোনো কিছুতেই থামতেছে না। স্যালাইন পানি দেই, সেটাও বমি করে ফেলাই দেয়। এই মিষ্টি খাওয়ার পর থেকেই এমন অবস্থা। আর তো কেউ খায় নাই মিষ্টি, আর তো এরকম কোনো সমস্যা হয় নাই কারোর। বাচ্চারা খাইছে, তাদেরই এরকম হয়েছে। আকিকা ছিল আমার বোনের মেয়ের জন্য। তখন এই মিষ্টি আমার তাওই বাড়ি থেকে নিয়ে আসে, সেই মিষ্টি দুর্গন্ধ পায়। এই দুর্গন্ধ মিষ্টিগুলা বাচ্চারা খায় ফেলে, তার কারণে এই অনেক বমি হয় এবং গুরুতর অসুস্থ হতে পারে। মিষ্টি খাইয়া এইরকম কিছু হওয়ার কোনো সুযোগ নাই। যদি মিষ্টির সাথে কেউ কোনো কিছু না মিশাই বা মেডিসিন বাবদ বা অন্য কেমিক্যাল জাতীয় যদি কেউ কিছু শত্রুতায় কেউ কারো কিছু করে, সেইটা ভিন্ন ভাব। তবে আমাদের দোকানে মিষ্টি খাইয়া এমন কিছু হওয়ার মতো কোনো সুযোগ নাই। কারণ আপনি চাইলে আপনি নিজেও খাইতে পারেন, আরও 5 জনের ডাক দিয়ে এখনও খাওয়াইতে পারেন। আমাদের মিষ্টি এখনও আছে, আপনি খাওয়াইতে পারেন, আমার কোনো সমস্যা নেই। আমাদের এই খলিল মণ্ডল হাট থেকে মিষ্টির দোকানদার যে মিষ্টি বিক্রি করাতে 8টা শিশু এখানে অসুস্থ হয়ে পড়ছে, তার বিরুদ্ধে আমরা কমিটির মাধ্যমে সকলের মিটিং করে প্রয়োজনীয় ব্যবস্থা নিব এবং প্রশাসনের কাছে আমরা সহায়তায় এই সঠিক বিচার দাঁড় করবো, যাতে এরকম ঘটনা আর কখনোই না ঘটে।